গুড মর্নিং গাইস। আমি ঘুম থেকে উঠে পড়েছি, জাস্ট উঠলাম আর দেখে বুঝতেই পারছো। তো আমরা আজকে দীঘা যাচ্ছি ফ্যামিলির সবাই মিলে। তো আমাদের অলমোস্ট প্যাকিং সব ডান। তো এই যে এখানে ব্যাগগুলো সব রাখা রয়েছে। চলো ফাইনালি আমরা যাচ্ছি দীঘাতে। এখন বাজে হচ্ছে ঠিক 6টা 8। তো আমাদের 7টা মতো গাড়ি আসবে, আমরা বেরোবো। তো চলো। তো এখানে আমার সব ব্যাগ রেডি হয়ে গেছিলো গাইজ, আমি রেডি হয়ে গেছিলাম। এটা হচ্ছে আমার আউটফিট। জাস্ট দেখাচ্ছি, গার্নিয়ারের এই ক্রিমটা অ্যাপ্লাই করেছি ফেসে। গার্নিয়ারের ভিটামিন সি ফ্রেশ অ্যান্ড ব্রাইট, তারপর এটা আবার হাইড্রেটিং ক্রিম। এটা আমি বেশি কিছু মুখে অ্যাপ্লাই করিনি, তখন রাস্তায় যেতে হবে, তো অনেক ধুলো বালি। তো যাই হোক, তো আমি খালি মশলাটা ঠিক আছে, আমরা যাচ্ছি এখন। আমাদের লাগেজ উঠে গেছে। কেমন লাগছে? হ্যাপি হ্যাপি হ্যাপি। আমরা ব্রেকফাস্ট করতে নেমেছিলাম আজকে কোলাঘাটে, ওখানে পেয়েছিলাম। তো আমরা সবাই চলে যাবো ব্রেকফাস্ট অর্ডার করেছি, বেশি ভারী কিছু খাইনি। তো তারপরে লাস্টে খুব গরম ছিল বলে এই লাস্টিটা নিয়েছিলাম আমরা সবাই। খুব সুন্দর, বাইরে একটা নার্সারি ছিল একটা, সেটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। ভীষণ সুন্দর সুন্দর গাছ ওখানে ছিল। তো ওইগুলো দেখার পরে তারপরে আবার স্টার্ট করি। হ্যালো গাইস, আমরা এখন ডাব খেতে দাঁড়িয়েছি। আমি জানি না আমি কি করবো। हेलो गाइस, हमारा पार्टनर बने ডাব আনতে গেছি, ডাবটা খাবো আমরা এখন। ক্লান্ত হয়ে গেছে বেচারা, যাই খেতে যাচ্ছে তাই। সামনে কন্টিনিউয়াসলি ফেসবুক দেখে যাচ্ছে, আর আরেকজন অফিস হয়ে বাইরে জানলার বাইরে তাকিয়ে আছে। মাম্মা হ্যাঁ ওরে দেখছে, ওদের সবারই
ডিনারটা আমি দেখাতে পারিনি তোমাদেরকে। তো কালকে সকালে আমরা বিচে যাব অ্যান্ড এখানে দীঘার যে মন্দিরটা আছে জগন্নাথের, সেখানে ভিজিট করার কথা আছে। তো চলো এখনের জন্য গুড নাইট।